আমাদের উপর আক্রমণ করছে। আজকে আমাদের ভাঙড়ের উপর দিয়ে ভাঙড়ের ছেলেরা এখানে এসে পৌঁছায়নি, এইরকম হতে পারে, সেই জন্য ভাঙড়ে আমরা একটা প্রোগ্রাম লাগিয়ে দিয়েছি। ভাঙড়ের ছেলেরা ওখানে প্রোগ্রাম করছে, কিন্তু ওই বাসন্তী হাইওয়ের উপর দিয়ে যারা আসছিল তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে। তৃণমূল বলছে, মমতা ব্যানার্জি বলছে, রাজ্য সরকার বলছে আমরা এই আইনকে লাগু হতে দেবো না, আর আমরাও কি বলছি ভাই, এই আইনকে লাগু হতে দেবো না। তো তাহলে আমাদের দুজনের সুর কি আলাদা? দুজনের সুর তো এক, তাহলে আমাদের উপরে আক্রমণ হলো কেন, আমাদের আটকাজ হলে কেন? এই বললাম না, যখনই রাজ্য সরকার চাপে পড়ে দিল্লিগামীর ফ্লাইট ধরে, কোন দাদা দিদির সাথে কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল। সব আমার বোন, আমার বোন, আমার বোন, আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ির কন্যা ছিল তোমার, এখন আমরা ভুলে যাচ্ছি। সেই সময় কারা দায়িত্ব ছিল তদন্তের? সিবিআই, অমিত শাহজির দপ্তর, সব গোল মিলিয়ে গেল। তো দাদা দিদি একে অপরের পরিপূরক, তো সবে সজাগ থাকতে হবে, আমাদের সজাগ থাকতে হবে। আমাদের আজকের আন্দোলন নয় এটা, আমাদের আন্দোলন প্রয়োজনে 6 মাস 1 বছর চালিয়ে যেতে হবে। প্রস্তুত আছেন তো? তবে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমি এখানে আবারও বলছি, যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে না সেখানে আইএসএফ থাকবে না, যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে সেখানে আন্তর্জাতিক আইএসএফ উপস্থিত থাকবে। আমরা, রাজ্য আমাদের, দেশ আমাদের, এই আইন আমাদের, সংবিধান আমাদের, আমাদের জন্যই তৈরি হয়েছে। তাই সংখ্যার চোর দেখিয়ে যদি কেউ সংবিধানের আইন চোরটা আইনকে যে সমস্ত নেতারা ওয়াকফ নিয়ে রেখেছে, একটা একটা করে নাম প্রকাশ করা হবে, সেই ওয়াকফ গুলো গণতান্ত্রিক পক্ষে উদ্ধার করা হবে। মাইকের সামনে এসে দিল্লিতে প্রোগ্রামের জ্ঞান দিচ্ছ, তোমার আশপাশের লোক কবিকে কোথায় কত শতক জায়গা বিধানসভার মধ্যে কোন মন্ত্রী কোন শাসকের বিধায়ক জায়গার ওয়াকফ লুট করে রেখেছে সে তথ্য আমরা বার করছি। ৭৫,০০০ বিঘা সম্পত্তি আটটিয়াই আছে আমাদের কাছে। নানি দাদির গল্প শোনাচ্ছি না, অনেকে কষ্ট হয়, পিঠটা মাইক ধরলে কষ্ট হয় বলে দিচ্ছি। নানি দাদির গল্প শোনাচ্ছি না, তবে নানি দাদিও ভাগ্যক্রমে তৈরি করতে হয় ভাই, আমি বিষয়ে আর যাচ্ছি না। তো ৭৫,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি এখনো উদ্ধার করতে পারেনি। রাজ্য সরকার কবে উদ্ধার করবে সেটাও ডেডলাইন বলে দিক। শুকনো দরদ আর চিড়ে ভিজবে না, অনেক হয়েছে। আর বলছে শুধু হিন্দু হিন্দু ভাই ভাই, আর ভোট মিটে গেলে কি বলবে, আর বলবে না। বুঝতে পেরেছেন তো? হিন্দু হিন্দু ভাই ভাই, আর উত্তর প্রদেশে দলিত হলে মার খায়। হ্যাঁ, হিন্দু হিন্দু ভাই ভাই, দলিত হওয়ার জন্য পিটিয়ে মেরে দিচ্ছে, ভোটের জন্য ভাই ভাই। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, জৈন খ্রিস্টান আদিবাসী ভাই ভাই, আমরা নাগরিক ভাই ভাই, আমাদের নাগরিক অধিকার আমরা প্রতিষ্ঠা করব।